আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের আলোচনাটি খুবই স্পেশাল এবং অনেকের হৃদয়ের খুব কাছের একটি বিষয় নিয়ে। আমাদের জীবনে এমন এক সময় আসে যখন কারো প্রতি আমাদের ভালোবাসা জন্মে যায়, গভীর, নিঃস্বার্থ এবং আন্তরিক। কিন্তু আমরা যখন দেখি সেই মানুষটি আমাদের ভালোবাসা বুঝে না কিংবা দূরে সরে যাচ্ছে, তখন মনে হয় সব কিছু থেমে গেছে। কেউ কাউকে ভালোবাসে, কিন্তু প্রতিদান পায় না। এই কষ্ট যে কতটা গভীর, সেটা শুধু সেই মানুষটাই বোঝে। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই গোপনে প্রশ্ন করেন, আমি যাকে ভালোবাসি সে কি কখনো আমার হবে না? আল্লাহর রহমত চাই, কিন্তু আমার দোয়া কি কবুল হবে না? আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইসলামিক তদবির বা দোয়ার একটি অংশ, যা শুধু হালাল উদ্দেশ্য, যেমন বিয়ে করার নিয়ত থাকলে তখনই ব্যবহার করতে পারবেন। এই তদবিরটি কেউ যদি সত্যিকারের ভালোবাসা ও হালাল নিয়তে ব্যবহার করে, ইনশাআল্লাহ ভালো ফল পেতে পারে। তবে মনে রাখবেন, এই তদবির শুধুমাত্র বৈধ এবং ইসলাম সম্মত উদ্দেশ্যে ব্যবহারযোগ্য। কারো ক্ষতি করা, অন্য কারো সংসারে হস্তক্ষেপ করা কিংবা হারাম উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং গুনাহের কাজ। এই দোয়া, এই লিখা, এই তাবিজ তখনই কাজ করে যখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, নামাজে স্থির হন এবং গুনাহ থেকে নিজেকে বিরত রাখেন। এটা কোনো জাদু নয়, এটা শুধুই এক ধরনের দোয়ার পদ্ধতি। সফলতা আসে শুধুমাত্র আল্লাহর ইচ্ছায়। আজকের ভিডিওর মূল অংশে আমরা দেখাব কিভাবে এই বিশেষ লিখাটি তৈরি করতে হয়, কখন পড়তে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়। আপনি যদি এই ভিডিও মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে বুঝে যাবেন কিভাবে এই আমল করবেন। তাই দয়া করে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যেন এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও মিস না করেন। চলুন শুরু করা যাক আজকের তদবিরের মূল অংশ। যদি কোনো যুবক কোনো যুবতীকে ভালোবাসেন এবং তাকে পেতে চান, তাহলে যুবতীর ব্যবহৃত কাপড় এনে শনিবার দিন আসরের নামাজের পরে এই নকশাটি লিখে সলিতা বানিয়ে কালো গাভীর দুধের ঘিতো মিশিয়ে জ্বালিয়ে দেন। এইভাবে যদি করতে পারেন, আল্লাহর রহমতে তৎক্ষণাৎ উক্ত যুবতী ব্যাকুল হয়ে আপন নিকট চলে আসবে। যদি লিখতে চান, অনুমতি নিয়েই লিখবেন। ইনশাআল্লাহ অল্প সময়েই আপনি দেখবেন সেই যুবতী নিজেই আপনাকে ভালোবাসতে শুরু করবে এবং আপনাকে ছাড়া থাকতে পারবে না। তবে এই তদবিরটি অবশ্যই হালাল উদ্দেশ্যে এবং পরীক্ষিতভাবে করতে হবে। সাবধান, কোনো ভুল কাজে বা নজর লাগানোর উদ্দেশ্যে কখনোই ব্যবহার করবেন না।